শিব ও শক্তির যুগপৎ লীলা, জগৎ সংসারের সৃষ্টি ও সংহার ক্রিয়া ঘটিয়ে চলেছে অনবরত। তাদের নিত্য লীলাই। হে দেবী, আমি আপনার সেবায় অত্যন্ত খুশি, কিন্তু হে কালী, আজ আপনার এই রূপ আমায় বিচলিত করছে। হে শিব, আমি চিরন্তন সত্য, আমার এই রূপ আজ আপনাকে বিচলিত করছে? হে কালীকে, আজ সত্যই বলছি, তোমার রূপের মায়া আমায় গ্রাস করেছিল, তবে সেই রূপ আজ আমার কাছে বিকট বই আর কিছুই মনে হচ্ছে না। যাকে সংসারের মায়াজাল কোনো দিনই গ্রাস করেনি, আজ তার কাছে কিনা আমার রূপ অত্যন্ত কুৎসিত মনে হলো। আমি এই ক্ষণে কৈলাস ত্যাগ করব। দেবী, আমায় ক্ষমা করো, আমি তোমার ক্রোধের কারণ হতে চাইনি। আগামী ভবিষ্যৎ তোমার নবরূপে আবির্ভূত হবার জন্য অপেক্ষায়। যা ভবিতব্য সেইভাবেই অসুর দলনী রূপে তোমার আবির্ভাব একান্ত কাম্য। পাপিষ্ঠ মহিষাসুর, সাহস থাকে তো সমর ক্ষেত্রে বের হয়ে আয়। কে মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করছে? তোর অন্তিম কাল আসন্ন। এক নারীর এত বড় স্পর্ধা, যুদ্ধ করবে মহিষাসুরের সঙ্গে? মহামায়ার সঙ্গে মায়া যুদ্ধ করছিস পাপিষ্ঠ? আমি সহ্য করতে পারছি না এরূপ। ব্রহ্মবরে বলিয়ান পুরুষ অবুদ্ধ মহিষাসুর। কোথায় তোর বীরত্ব? কোথায় তোর মৃত্যু ভয়হীন বুক ভরা দম্ভ? কোথায় কোথায় তোর দম্ভ? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। সব জানার সময় আগত। ব্রহ্মপুত্র অষ্টাদশ ভুজা, কৃষ্ণবর্ণা, ভয়ঙ্করী, নানা অস্ত্রে সুসজ্জিতা, মহাগ্রা, অগ্রচণ্ডা। দেখ দেখ, মূর্খ অসুর, তুমি জানো না তুমি কার সাথে বিরূপ আচরণ করছো। আমি চাইলে এই ক্ষণে তোমার হত্যা করতে। ওরে নারী, তোমার আর কি ক্ষমতা? তুমি জানো না আমি কি করতে পারি? তবে চলো, যুদ্ধই হোক পরিচয়। আমার মৃত্যু নেই, কি করে আমায় মারবে তুমি?
এক সামান্য নারী তুমি। আমার প্রতি বিন্দু রক্তের ফোঁটায় তৈরি হবে শত সহস্র রক্ত বীজে। তাদের মারবে কি করে? আজ আমি হব তোর মৃত্যুর কারণ। প্রদীপের শিখার তলদেশে থাকা সেই কালিমা হলাম আমি। খণ্ড খণ্ড করিব আজ খড়গদণ্ডে। বিভাসিত আমি। তোর রক্তে শান্ত হবে আমার পিপাসা। বড় স্পর্ধা ওই রুরু দৈত্যর। সে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে কামনা করছে। কোন রূপ দেখেছে সে আমার? দেবগণ, আপনারা ভয় পাবেন না। রুরু দৈত্যর নিধন হবে আমার হাতে। চিনতে পারছিস না আমাকে? দিবারাত্র তো আমারই নাম জপ করছিস। আমি শিব জায়া পার্বতীকে ঘরণী করতে চাই। তাকে দেখে মুগ্ধ হয়েছি আমি। এই কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে নিজেকে পার্বতী বলছো? চলে যাও, এখানে শোরগোল করো না। শিব জায়া পার্বতীকে কামনা করিস তুই? কামনা বসে তপস্যা করে জগতের ভারসাম্য নষ্ট করিস অসুর। আজ আমি তোকে বধ করব। দেবী, তুমি আমার নাগাল পাবে না। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন লোক জুড়ে আমার বিচরণ। তুই ত্রিলোকের যে কোনো কোনায় গিয়ে আত্মগোপন কর না কেন, আমি দেবী কালরাত্রি কালান্তক জমের মতন তোর সামনে উপস্থিত হব। কোথায় পালাবি? মাতা, আমার কার্য সম্পন্ন। এইখানে রইল তার প্রমাণ। আমি তোমার কার্যের দ্বারা প্রসন্ন দেবী। যেহেতু তুমি দেবগণের বিপদকালে তাদের পাশে থেকে চন্দ্র এবং মুন্ডের বিনাশ করেছ, সেই হেতু আজ থেকে সমগ্র জগতে তুমি চামুন্ডা হিসেবে খ্যাত হবে।
এবারকার মতো আমাদের এই নৃত্যনাট্য সমাপ্ত হল। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের এই মণ্ডপে আবার আসার প্রত্যাশায় রইলাম। নমস্কার, শুভরাত্রি।